ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আমাদের ভিডিওর মধ্যে থাম্বনেল ব্যবহার করতে পারি না, এটা অনেকের সমস্যা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভিডিওর মধ্যে কিভাবে থাম্বনেল ব্যবহার করব। প্রথমেই চলে আসবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। উপরে দেখতে পারবেন একটি প্লাস আইকন থাকবে, আপনারা এই প্লাস আইকনের মধ্যে ট্যাপ করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফটো ভিডিওস, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদেরকে ফোনের গ্যালারিতে নিয়ে আসা হবে। গ্যালারি থেকে আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের ভিডিওর একটি টাইটেল এখানে লিখে দিবেন। আপনাদের ভিডিওর টাইটেলটা দেওয়ার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে, আপনারা জাস্ট এই নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিবেন। এখন আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট ফর ইউর রিলস। এখানে আপনাদের এই অপশনটা অন করা থাকবে, আপনারা জাস্ট এই অপশনটাকে অফ করে দিবেন। ভিডিওটা আপলোড করছেন, ওই ভিডিওটা যদি লং ভিডিও হয়ে থাকে তাহলে ওই ভিডিওটা কাট হয়ে অনেকগুলা শর্ট ভিডিও আকারে ভিডিও আপলোড হবে। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেভ, এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই অপশনটা অফ হয়ে যাবে। দেন এখান থেকে নিচে চলে আসবেন। যদি আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে স্টার সেটআপ থাকে তাহলে এটাকে এনাবল করে দিবেন। আর যদি আপনাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে আপনাদের মনিটাইজেশনে এনাবল দেখাবে। দেন এখান থেকে আবার উপরে চলে আসবেন। উপরে আসার পর এখানে একটি অপশন রয়েছে, তো এখান থেকে আপনারা এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফর গ্যালারি, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদেরকে ফোনের গ্যালারিতে নিয়ে আসা হবে। ফোনের গ্যালারি থেকে আপনাদের থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। থাম্বনেলটা সিলেক্ট করার পর দেখতে পারবেন আপনাদের থাম্বনেলটা এরকম আকারে শো করবে, অর্থাৎ এখানে আপনাদের ভিডিওটা শর্ট আকারে দেখাচ্ছে, যে কারণে এরকম অর্ধেকটা দেখা যাচ্ছে আমাদের থাম্বনেলটা। তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখানে আপনারা জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। যদি আপনাদের ভিডিওটা ইউটিউব সাইজ হয়ে থাকে, যখন আপনারা ভিডিওটা আপলোড করে ফেলবেন তখন আপনাদের সেই ভিডিওর থাম্বনেলটাও ইউটিউব সাইজের শো করবে। যদি আপনাদের ভিডিওটা শর্ট ভিডিও হয় তাহলে আপনাদেরকে মাস্ট বি আপনাদের শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হবে। তো আমি এখানে ইউটিউব সাইজে ভিডিও আপলোড করছি এবং এখান থেকে ইউটিউব সাইজের থাম্বনেল ব্যবহার করব। তো এখান থেকে আমি সেই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা আবার কি করবেন, এখন আপনারা এই টাইটেলটাকে কপি করে উপরে পেস্ট করে দিবেন। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে ট্যাপ করে দিবেন। তো আপনাদের ভিডিওটা এখান থেকে আপলোড হতে থাকবে, আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা মজার বিষয়টা দেখেন এখানে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। যখন আমরা ভিডিওটা আপলোড করেছিলাম তখন যে থাম্বনেলটা সিলেক্ট করেছিলাম সেই থাম্বনেলে কিন্তু শর্ট ভিডিও সাইজ দেখাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড হওয়ার পর আমাদের ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে সেটা টিক হয়ে গেছে। আমি এই ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা ওরকম ভাবে কাজ করেন, আপনাদের ভিডিওতে এরকম থাম্বনেল ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান।